মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবছি একটু ডিম বানাবো। অনেক দিন ডিম কষা করা হয় না, ফ্রিজে অনেকগুলো ডিম রয়ে গেছে, তো ভাবছি ডিমটাই আজকে করি। আর এক পিস মাছ রয়েছে মামামের জন্য একটা মাছের ঝোল করে দেবো। তো ডিমটা আমি সবসময় নুন দিয়ে সেদ্ধ করতে বসাই, যাতে করে ছোকলাটা খুব সহজেই উঠে যায়। আর তার আগে খাবো একটু গরম গরম চা। কদিন ধরে ওয়েদারটা এত ভালো যে একটু চা মন চাইছে, তো এই জন্য একটু সকালবেলা বসে আরাম করে চা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজকর্মগুলো করব। আর ভাগ্যিস কালকে রাত্রিবেলা আমি এডিটিংটা করে রেখেছিলাম, নাহলে সকালবেলায় না ঘুম থেকে উঠে এডিটিং করার চাপ, রান্নাবান্না মানে অনেক চাপ হয়ে যায়। তো কালকে রাত্রিবেলা এডিটিং করে রেখেছি, তো আজকে একটু ফ্রি হয়ে বসে চা খাচ্ছি। আর এই জানলাটা দিয়ে এত হাওয়া দেয়, এই জায়গাটা বসতে আমার ভীষণ ভালো লাগে। আমার না এই জায়গাটা একটা দোলনা লাগানোর খুব শখ ছিল, বিশ্বাস করো। মানে আমার ইচ্ছা ছিল যে আমার ঘরের একটা জায়গায় দোলনা থাকবে, বাট আমার জায়গার জন্য আমি লাগাতে পারি না, এই জায়গাটা হবে না। সোফা রয়েছে, যাই হোক। কালকে রাত্রিবেলা একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি আজকে কাবলি ছোলা তরকারি করব ব্রেকফাস্টের জন্য, আর রুটি করব। আটাটা যদিও আমি বেশি করে মেখে রেখেছিলাম, তাই জন্য সকালবেলা আটা মাখার চাপ নেই। বিশ্বাস করো আজকে সকালবেলা না পুরোপুরি যুদ্ধ লেগে গেছে, কারণ মাম্মাম ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছে, একটু বায়না করছে। তো বাচ্চা মানুষ, ওর সবসময় সব রকম ভালো লাগে না, যাই হোক একটু বায়না করছে বলে আমি একটু ওকেও টাইম দিচ্ছিলাম। আর এই যে শাকটা নিয়ে এসেছিলাম, আজকে এটা করে ফেলবো। শাকপত্র তো ফ্রিজের মধ্যে বেশি দিন রেখে দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর কালকে যেহেতু আমরা বাড়িতে খাবো না, জামাই ষষ্ঠী আছে, শ্বশুরবাড়িতেই সমস্ত কিছু হবে, তাই জন্য রবিবার দিনটা তো শাকটা খাওয়া হবে না, সেই সোমবার। তো সোমবারের জন্য ফেলে না রেখে আজকে ঝটপট করে শাকটা রান্না করি। 2 আঁটি শাক নিয়েছি, লোকটা জোর করেই দিয়েছে বলতে পারো, লাস্টের দিকে 2 আঁটি পড়েছিল, আমাকে দিয়ে দিয়েছে। তো কলমি শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এটা একটু রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে করছি, একদমই লঙ্কা দেবো না, যাতে করে মামাম একটু খেতে পারে। তো বেবিরা আমার বেবি তো শাক খেতে খুব ভালোবাসে, আর বেবিদেরকে এমনিও শাকপত্র খাওয়ানো কিন্তু ভীষণ ভালো। আর এই যে ঘুগনিটা করব, আলু দিয়ে দিয়েছি, আর মশলাটা না একবারে করেছি, মানে ডিম কষার মশলা আর কাবলি ছোলার মশলা দুটোই একসাথে পেস্ট করে নিয়েছি। অর্ধেকটা এখানে দেবো, অর্ধেকটা ডিম কষায় দেবো। আর কাবলি ছোলায় রোজকারে যা মশলা দিই সেগুলোই দিচ্ছি আলাদা করে, আর তোমাদেরকে দেখালাম না। আর ছোলাটা না অনেকগুলো সিটি মেরেছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে। তো আমি কি করেছি, আমি একেবারে মশলাটা কষিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর আমি না একটু টমেটো কেচাপ ব্যবহার করি, তাতে করে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। টমেটো কেচাপ দিয়ে একবারে নাড়িয়ে চাড়িয়ে এটা একটুখানি 2-3টে সিটি দেবো, একদম হয়ে যাবে ভালোভাবে। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো। তো এরপরে আমি ওদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে আমি ডিম কষাটা করে নিই। তো ডিমের সাইজগুলো দেখলে না কান্না পায়, দিনে দিনে যেন ডিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো কী আর করবো, ওটাই করছি। আর আলু ছাড়া করছি, একদম মাখা ডিম কষা করব। আর এর উপর দিয়েও একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতাটা নেই, ধনেপাতা দিলেও ভীষণ ভালো লাগে। আর আজকে না ডিসাইড করে উঠতে পারছিলাম না আর কি করা যায়। তো চাল কুমড়ো এনেছিলাম, তো চাল কুমড়ো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটু মাখা করব। এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। এই স্নান টান করে আসলাম, 9:30 বাজতে যায়। আর মাম্মামকে দেখো যে বানাচ্ছে, হেয়ার বানাচ্ছে। এখন আমি আসো গুড মর্নিং বলো, বলবে না। এখন আমি বিছানাপত্র আগে পরিষ্কার করব। মামা বাড়ি যাই বলছি। মামা নামো, বিছানা পরিষ্কার করবো, নামো। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে চন্দননগরে, কারণ কালকে ষষ্ঠী আর বেবির জন্য কোনো ড্রেস কেনা হয়নি। তো মামাকে নতুন জামা দিতে হয়, আমাদের নিয়ম আছে। তো যাবো ওই জন্য জামা কাপড় কিনতে ওর জন্য। আর আমার বাড়ি থেকে যে জামা কাপড়গুলো দিয়েছিল বাপের বাড়ি থেকে, সেগুলো সব আমি রেখে দিয়ে চলে এসেছি, ফেলে দিয়ে এসেছি বাড়িতে। বোনকে আবার দিতে আসতে হবে, দেখি কবে আসে। আরে ওয়েদারটা ভালো আছে, গরম নেই।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেতে অসুবিধা হবে না। তো চলো যাই, পরে কথা বলছি তোমাদের সাথে। ষষ্ঠীতে কিন্তু আমার কোনোবারই বাপের বাড়ি যাওয়া হয় না, নয় আগে যাই নয় পরে যাই, যে কোনো একটা সময় যাই। কারণ আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীর কিছু নিয়মকানুন আছে, আর সেই জন্যই চলে এসেছি একটু জামা কাপড় কিনতে। মানে আমার মামামকে একটু জামা কাপড় দিতে হবে। তো মামামেরটা কেনা হয়ে গেছে, আমরা বাজার কলকাতায় এসেছি। তারপর বেবির পাপার জন্য ও আর কি একটু দেখছে, নিজের জন্য টি শার্ট দেখছে, বাট অনেক কিছু দেখেও পছন্দ হচ্ছে না। কারণ ওই যে ওর একটু কটনটাই পছন্দ, বাট এইখানে টি শার্টগুলোতে না প্রত্যেকটাতেই একটু মিক্সড রয়েছে। তো তার জন্য অনেক ভাবনা চিন্তা করে দেখে শুনে আর নেওয়া হলো না। তো মামামেরটাই কিনলাম, নিচে মামামেরটা রয়েছে। আর এখান থেকে আমি একটা পাপোশ নিয়েছি, এখানে পাপোশগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, মামামের ওইটা কিনে, পাপোশটা কিনে আমরা এবার যাবো হচ্ছে একটু প্যান্টালুন্সে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা, এটা দিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে, আর এই যে ডান দিকের রাস্তাটা, এই সোজা গেলে যাবে প্যান্টালুন্স। একটুখানি দূরত্ব, বেশি দূরে না। তো চলো প্যান্টালুন্সে যাওয়া যাক, দেখি ওখানে কি পাই না পাই। আর প্যান্টালুন্সে এসে যে আমার জন্য একটা টি শার্ট আমার হাজব্যান্ড পছন্দ করেছে, হ্যাঁ, তো আমি আবার পরে আবার ট্রায়াল রুমে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। আর হাজব্যান্ডের জন্য কেনা হয়ে গেছে। তারপরে মৃত্যুঞ্জয় থেকে আসার সময় না একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম একটু পানির ওই বল টাইপের। হ্যাঁ, তো ওইটা ফ্রিজে রেখেছি, এখন বিকেলবেলা একটু খাবো চা দিয়ে। তো বিস্কিটের প্যাকেটগুলো যে এনেছিলাম সেগুলো আর খোলা হয়নি, তো ঝটপট করে এগুলো আগে ঢেলে দিই। বিস্কুটের কৌটোটা ফাঁকা হয়ে গেছে। আর আমাদের জানো তো প্রচুর বিস্কুট লাগে, কারণ আমাদের হচ্ছে সকাল বিকাল সবাই চা খায়। তো মানে আমাদের চায়ের নেশা নেই, বাট সবাই যখন আসে চা দেওয়া হয়, তো সেই জন্য আমাদের বিস্কুটটা অনেকটাই লাগে, সবসময় বিস্কুট এনে রেখে দিতে হয়। আর আমার বেবি একদম বিস্কুট খেতে ভালোবাসে না, মানে ও সেরকম একটা ছোটো থেকেই খায় না। তো যাই হোক, দু রকমের বিস্কিটই আনি, একটু মিষ্টি মিষ্টি টাইপের আর একটু নোনতা নোনতা। যে মিষ্টি খেতে ভালোবাসবে তাকে মিষ্টিটা দেবো, আর যে নোনতা ভালোবাসবে তাকে নোনতা, এই হিসেব করেই মোটামুটি আনি। আর তার সাথে এনেছি হচ্ছে, আজকে একটুখানি আরামবাগে গেছিলাম আসার সময়, তো আরামবাগ থেকে আবার নিয়ে এসে রাইস চাউমিন, রাইস নুডলসটা চোখে পড়লো, তো ভাবলাম নিয়ে নিই। ওই ওখানে রাখা আছে, কোনো একদিন করব। চাটা কিন্তু আমার হয়ে গেছে, চাটা আমি ফ্লাস্কে ঢেকে রেখেছি। সুজিতদা এখনও আসেনি, আসলে ওকে আর সুজিতদাকে একসাথে দেবো, আর আমি একটু পরে চা খাবো। এত তাড়াতাড়ি আমি আবার খাবো না, ওরা মানে খেয়ে নেবে, তারপরে লাস্টে আমি খাই, সবসময় এটাই করি। আর বিস্কিটটা না ভীষণ ভালো খেতে, জানো তো, মাস্কা চাস্কা, মানে ফ্লেভারটা ভালো, খারাপ না, চায়ের সাথে বেশ ভালোই লাগে। তো এইগুলো প্যাকেটপত্র, এগুলো একটা প্যাকেটের মধ্যে না 6টা থাকে, বেশ অনেকগুলোই থাকে। আর প্রত্যেকটা আমি ঢালবো না, 3টে প্যাকেট ঢালবো আর 3টে রেখে দেবো। কারণ একসাথে সব বিস্কুট ঢালে না, আমি দেখেছি না, ওই চাপে অনেক সময় ভেঙে যায়। তো যাই হোক, এটা করি। আর মামা ওদিকে খেলা করছে। আর আজকে মেয়েটার যে কি হয়েছে না, বিকেলবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু খায়নি। মানে ওকে আমি একটু দুধ খাওয়াতে গেছিলাম, সে কান্নাকাটি করে একাকার কাণ্ড। আমার হাজব্যান্ড তো আমাকেই বকাঝকা করলো যে মেয়েটাকে জোর করে খাওয়াবে না। তো ছেড়ে দিয়েছি, ঠিক আছে, খেতে হবে না, যখন ইচ্ছা হবে খাবে। আমি চা খেয়ে নিই, পরে দেখি ওকে যদি অন্য কিছু বানিয়ে দেওয়া যায় তো দেবো। বাচ্চাদের বোঝা যায় না আসলে, ওদেরও মুডের ওপর ডিপেন্ড করে। আর মেয়েটার শরীরটা খারাপ ছিল, তো ওর মুখে আসলে রুচি নেই, তাই জন্য খাওয়া নিয়ে এখন ভীষণ ঝামেলা করছে। তো যাই হোক, আগে ওদেরকে চাটা দিয়ে আসি। আর ওদিকে আমি পনির বলটা মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছিলাম। আর জানো তো, মৃত্যুঞ্জয় থেকে না মিষ্টি নিয়ে এসেছি, জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি, রাত্রেবেলা খাবো। আর এই যে পাপোশটা নিয়ে এসেছিলাম, জানো তো, ভীষণ ভালো কোয়ালিটি, 199 করে চলছে অফারে। আর কোয়ালিটিটা ভীষণ ভালো, মানে এই পাপোশগুলো কী বলো তো, বাড়িতে ক্লিন করতে পারবে, মানে লিকুইড সোপে যদি ক্লিন করো খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই যে মামামের জন্য ড্রেস এনেছি, খুব সুন্দর লেগেছে, ওর ড্রেসটাকে দেখিয়েছিলাম, মানে পরিয়েছিলাম আর কি, ওর পছন্দ হয়েছে। আর এই যে ভেতরে রয়েছে আমার একটা টি শার্ট আর হাজব্যান্ডের একটা টি শার্ট। তো যাই হোক, বাপের বাড়ি জামা কাপড় তো পরা হবে না, আর এগুলো থাক। এগুলো কালকে অবশ্য পরবো না, কালকে ষষ্ঠী উপলক্ষে শাড়িই পরবো। আর কারণ অকেশানে শাড়ি না পরলে ঠিক ভালো লাগে না, তাই না? তো যাই হোক, এগুলো আপাতত থাক। আর একটা জিনিস কিনেছি, জানো তো, মামামের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। এটা প্যাকিং করাই আছে, এটা কালকে ওকে দেবো। যেহেতু ষষ্ঠীর জামাটা আমি সকালবেলা ওকে স্নান করিয়ে পরিয়ে দেবো, তাই জন্য গিফটটা ওর হাতে পরে দেবো। আর এই যে শাড়ি বার করে রেখেছি, এখন ব্লাউজ বার করবো, সব কিছু রেডি করে রাখবো, মামামের ড্রেস সব কিছু গুছিয়ে কালকে সকাল সকাল শ্বশুরবাড়ি চলে যাবো, ওখানে ষষ্ঠীর নিয়ম পালন হবে।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।